আমরা বসে আছি, আমরা হচ্ছে কলার রানী, রাজা, রাজকুমার, লাল লাল হার্ট। হ্যালো গাইজ, সবার কি অবস্থা? তো আজকে আবারও আপনাদের সাথে শেয়ার করব সাফিনা পার্কে কাটানো আমার আরো কিছু সুন্দর সুন্দর মুহূর্ত। ডাইনোসর আর কথা বলার সেই গাছটার সাথে কথা বলে গল্প গুজব করে এবার আমরা সোজা চলে এসেছি এই পাহাড়টাতে। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সাফিনা পার্কের ভিতরে কিন্তু সব ছোট বড় জায়গাতে ঘুরতে বেড়াতে কিন্তু টিকিট প্রয়োজন হয়। তারপর আর কি, এই সুন্দর পাহাড়টাতে উঠে ঘুরে বেড়ানোর জন্য আমরা সবাই ছোট বড় সবার জন্য টিকিট কেটে তারপরে এই পাহাড়টাতে উঠেছি। এই পাহাড়টাতে ওঠার জন্য কিন্তু সুন্দর সুন্দর সিঁড়ি আছে, আর এই সিঁড়িগুলো বেয়ে আমরা কিন্তু পাহাড়ের উপরে উঠে চলে এসেছি। আর এর পাহাড়ের সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই লাঠি আর এই কলার চেয়ার গুলা। তারপর আর কি, এই কলা গলানের চেয়ারের উপরে বসে আমি তো এই কলা গলানের রানী হয়ে গেছি। আর আরিয়ানের আব্বাকে বলছিলাম যে আমি এখানকার রানী আর তুমি হচ্ছে আমার চাকরানী। যত যাই হোক, জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল। সাফিনা পার্কের ভিতরের সব জায়গা আর সব সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু অনেক ভালো ছিল। এই জায়গাটা থেকে একটু নিচেই ছিল একটা সুন্দর ময়ূরপঙ্খীর জায়গা, সেখানটাতে যাচ্ছিলাম আর যাওয়ার পথে আমাদের শুভ ঢস করে পড়ে গেছে আর তাকে অনেক ব্যথা লেগেছে। আমাদের সাথে কিন্তু 2-3টা বাচ্চাও ছিল। আর এই জায়গাটার চারিপাশ দিয়ে কিন্তু পানিতে টইটুম্বর ছিল, যেন মনে হচ্ছিল নদীর মধ্যখানে একটা পাহাড়। আর তাই তো বাচ্চাগুলোকে নিয়ে আমরা অনেক সাবধানতার সাথে এখানে ঘোরাফেরা করছিলাম। তারপরে এই ময়ূরপঙ্খীর পাখাতে আমরা বসে বসে অনেক সুন্দর করে ভিডিও ছবি তুললাম, অনেক মজা করলাম। জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দর ছিল। তারপর সেখান থেকে একটু এগিয়ে এসে আমরা এই ফুলটার কাছে আসি। এই ফুলটাও কিন্তু দেখতে অনেকটা সুন্দর ছিল। তারপর আবার হাঁটতে হাঁটতে চলে আসি এই সুন্দর একটা ঝর্ণার কাছে। সাফিনা পার্কের মধ্যে প্রত্যেকটা ধাপে ধাপে ছিল অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিস, আর এগুলো কিন্তু মানুষের মনকে অনেক আনন্দ দেয় আর অনেক সুন্দর আকর্ষণীয় জিনিস ছিল এগুলা। সাফিনা পার্কের ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তার ভিতরে অনেক কয়েকটা জায়গার সাথে কিন্তু আপনাদের আমি পরিচয় করিয়েছি। আজকে আপনাদেরকে আরো একটা নতুন জায়গাতে দেখাই। এই যে দেখুন, এই ঝর্ণাটা অনেক সুন্দর একটা ঝর্ণা। রিয়েল লাইফে সামনাসামনি কখনো আমি কোনো ঝর্ণা দেখিনি, কিন্তু তাতে কি হয়েছে, এই ঝর্ণাটা দেখার পরে আমার একটু হলো ঝর্ণা দেখার আশাটা কিন্তু পূর্ণ হলো। পুরা সাফিনা পার্কের মধ্যে এই জায়গাটাই আমার অনেক পছন্দ হয়েছে। এই জায়গাটার এক পাশে ছিল ঝর্ণা আর আরেক পাশে ছিল নদী। মধ্যেখানে দাঁড়িয়ে থাকলে কিন্তু অনেক সুন্দর মৃদু মৃদু ঠান্ডা বাতাস লাগছিল। এক পাশে সুন্দর ঝর্ণা আর আরেক পাশে হচ্ছে অনেক সুন্দর একটা নদী, আর মধ্যেখানে আমি দাঁড়ায় আছি। তারপর এই পাহাড়টাতে আমরা আরো অনেকক্ষণ বসেছিলাম, গল্প করেছি, ছবি তুলেছি, ভিডিও করেছি, আরো অনেক মজা করেছি। ঝর্ণার পাশটা দিয়ে এই নদীর মতো একটা জায়গা ছিল, এখানে কিন্তু অনেকগুলো স্পিড বোট চলছিল। আমি আমার বরকে অনেকবারই বলেছি আমাকে এই বোর্ডে চড়াও, কিন্তু সে রাজি হয়নি, কারণ আমাদের সাথে একটা বাচ্চা ছিল, আর সেটা হচ্ছে আরিয়ান। আরিয়ান যদি এখান থেকে পড়ে যেত তাহলে কিন্তু অনেক বড় একটা দুর্ঘটনা করতে পারতো। দেখুন আমি কিসের নিচে বসে আছি, আমার মাথার উপরে একটা ড্রাগন। ড্রাগন যদি তোমাকে খেয়ে নেয়? খেয়ে নেবে না, ড্রাগনের সাথে আমার ডিল আছে। ডিল আছে? তোমার বান্ধবী নাকি? বান্ধবী না বন্ধু? বন্ধু বন্ধু। ছেলে? হ্যাঁ। আজকের জন্য এ পর্যন্তই। আজকে আবারও এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার ভিডিওটি পছন্দ হলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।